আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে পবিত্র কোরআনের তাফসীরের আয়োজনে আপনাদের সামনে সূরা আনআমের ২৮ নম্বর আয়াত থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত তরজমা তাফসীর এবং তা থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এর আগে আমরা জেনে নেই, কিছুক্ষণ আগে এই ৫টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন তার সরল বঙ্গানুবাদের মাধ্যমে আমরা আসুন জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু ওয়ালিমা নুহু আন ওয়া ইন্নাহুম লাকাযিবুন। তাদের জন্য প্রকাশিত হয়ে পড়বে মা কানু ইউখফুন, যা তারা গোপন করত, মিন কাবলু, ইতিপূর্বে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন, তাদেরকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হয় তবু তারা যে সমস্ত বিষয় তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই বিষয়গুলো তারা করত। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তাদের কথা সম্পূর্ণরূপে মিথ্যা, তারা যা বলছে মিথ্যা বলছে। ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এবং তারা এই কথা বলে, ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের শেষ, এই দুনিয়ার জীবন ছাড়া অন্য কোনো জীবন নেই। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা কখনো পুনরুত্থিত হব না। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, আপনি যদি দেখতেন হে আল্লাহ রাসূল, যখন তারা রবের দরবারে তাদেরকে উপস্থিত করা হবে, তারা দণ্ডায়মান হবে। ক্বালা আলাইসা হাযা বিল হক, আল্লাহ তাআলা বলবেন যে এই কিয়ামতে তোমরা অস্বীকার করেছিলে, এটা কি সত্য নয়? ক্বালু বালা ওয়া রাব্বিনা, তখন তারা বলবে হে আমাদের রব, আপনি যা বলেছেন এটা সম্পূর্ণ সঠিক, এই কিয়ামতের দিবস সঠিক। ক্বালা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা যে অস্বীকার করেছো, তোমরা যে আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছো, কিয়ামতের দিবসকে অস্বীকার করেছো, এই অস্বীকারের কারণে তোমরা যে শাস্তি পাওয়ার যোগ্য, যে শাস্তি তোমাদের জন্য নির্ধারিত রয়েছে, সেই শাস্তি তোমরা ভোগ করো, এর আস্বাদ গ্রহণ করতে থাকো। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিকে মিথ্যা বলে চালিয়ে দিয়েছে, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, যখন তাদের কাছে এই কিয়ামতটা হঠাৎ করে এসে যাবে, ক্বালু ইয়া হাসরাতানা, তখন তারা বলবে আমাদের জন্য আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, আমরা এই কিয়ামতের ব্যাপারে আমরা মিথ্যা প্রতিপন্ন, মিথ্যা বলেছিলাম, আমরা অস্বীকার করেছিলাম, এর জন্য আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, তাদের গুনার বোঝা তারা তাদের পিঠে বহন করবে। আলা সাআ মা ইয়াযিরুন, তারা কতই না দুঃখজনক, কতই না খারাপ জিনিস তারা বহন করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়ার জীবনটা কিছুই নয় একমাত্র খেল তামাশা ছাড়া। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর পরকাল আখিরাতের জীবনটাই হলো উত্তম, লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি তাদের জন্য। আফালা তাকিলুন, তোমরা কি এই সত্যকে অনুধাবন করতে পারছো না? সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা যে 5টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম তার সরল বঙ্গানুবাদ আপনারা জানতে পেরেছেন, এবং এর যে তাফসীর, এই তাফসীরে প্রবেশ করার আগে এর আয়াতে, আজকের আয়াতগুলোর সাথে পূর্বে কিছু আয়াত রয়েছে, এর সাথে এর বিরাট সম্পর্ক রয়েছে। আসুন সেই সম্পর্কের কথাটা আমরা জেনে নেই। এর আগে আল্লাহ তাআলা বলেছিলেন কাফেরদের একটা নেতিবাচক অভ্যাসের কথা, ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু, যে তারা অন্যকে সত্য গ্রহণের ব্যাপারে বাধা দান করে এবং নিজেরাও সত্য গ্রহণ থেকে দূরে থাকে। ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম মা ইয়াশউরুন,
এই কার্যকলাপের মাধ্যমে তারা নিজেদেরকে ধ্বংস করছে, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে, অথচ এটা তারা অনুধাবন করতে পারে না। কেন অনুধাবন করতে পারে না? যেহেতু পরকালকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে, তাদের অনন্তকালের দুঃখ দুর্দশায় পতিত হবে, এই কথাটাই তারা বিশ্বাস করে না। এর মধ্যে তারা নিজেদেরকে, এর মাধ্যমে তারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে কিয়ামতের দিবসে যখন কাফের, বেঈমান, মুশরিক, নাফরমানদেরকে দাঁড় করানো হবে একদম জাহান্নামের দোরগোড়ায়, তখন ওই সমস্ত নাফরমান লোকেরা বলতে থাকবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আফসোস আমাদেরকে যে দুনিয়াতে ফেরত পাঠানো হতো, তাহলে আমরা এই আল্লাহর যে আয়াত এগুলোকে আমরা কখনো অস্বীকার করতাম না, মিথ্যা প্রতিপন্ন করতাম না, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং মোমেন অবশ্যই আমরা হয়ে যেতাম, মোমেনদের দলভুক্ত আমরা হয়ে যেতাম। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল, ইতিপূর্বে তারা যে জিনিস গোপন করত সেই গোপনটা সেদিন প্রকাশিত হয়ে পড়বে। সেই গোপনটা কি? তারা বাহিরে কোরআনের আয়াত শুনত, কিন্তু অভ্যন্তরে তারা যখন একত্রিত হতো তখন কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়া, বিরুদ্ধাচরণ করা, তার সাথে নাফরমানি করার বিষয়টি তারা মুখে প্রকাশ না করলেও তাদের কার্যকলাপে তারা প্রকাশ করত, এবং তারা অনেক গোপনে ষড়যন্ত্র করত। সেই ষড়যন্ত্রের একটা দৃষ্টান্ত হলো যে আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন, মক্কায় হজের মৌসুমে আবু জেহেল, আবু লাহাব, ওতবা, শাইবা, রাবিয়া, এরা মক্কার চারদিকে বিভিন্ন গেটে লোক লাগিয়ে রেখেছিল যে সাবধান, তোমরা হজ করতে যাবে, মক্কা কাবাঘর জিয়ারত করবে, তবে মুহাম্মদ নামে একজন বিদ্রোহী, ধর্মদ্রোহী ব্যক্তি আছে, তার ধারে কাছে তোমরা যাবে না। তার ধারে কাছে তোমরা গেলে তোমাদেরকে ভবিষ্যতে আর মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। তবে এই কথাতে একটা কাজ হয়েছিল, সেটা হলো যে হজ করে মক্কা ছাড়ার আগে প্রত্যেকের মনেই একটা উৎসাহ ছিল, জানার একটা কিউরিসিটি ছিল, আগ্রহ ছিল, আচ্ছা ঠিক আছে, মক্কা ছাড়ার আগে অন্তত এই যে বিদ্রোহী লোকটা, এই যে ধর্মদ্রোহী লোকটা, তাকে একটু দেখে যাই, সে কেমন লোক। কিন্তু যারাই প্রিয় নবীর সাথে দেখা করত, তারা অবাক হয়ে যেত, তারা বিস্মিত হয়ে যেত যে এমন একটি লোকের ব্যাপারে এমন কুপ্রচারণা তারা চালাচ্ছে। শেষ পর্যন্ত মদিনার প্রথম 8 জন লোক এসে আল্লাহ রসুলের সাথে দেখা করে তারা মুসলমান হয়ে গেল। তারা যদি, এই কাফের মুশরিকরা যদি এই প্রচারণা না চালাতো যে তোমরা এই ধর্মদ্রোহী মুহাম্মদের সাথে দেখা করো না, তাহলে এই মদিনার লোকেরা কিন্তু আসে না এখানে। তারা আসল জানতে গিয়ে শেষ পর্যন্ত সত্যের সন্ধান পেয়ে যায়। এই যে তাদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জানিয়ে দিবেন যে মুহাম্মদের কাছে না ঘেঁষার জন্য তোমরা সবাই ষড়যন্ত্র পাকিয়ে মানুষকে নিষেধ করেছিলে। এই কথাই বলছেন, বাল বাদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, ইতিপূর্বে অর্থাৎ দুনিয়াতে যে জিনিসকে তারা গোপন করত, সেই জিনিসটা কিয়ামতের দিন প্রকাশিত হয়ে যাবে। ওয়ালাউ রুদ্দু লাআদু, আল্লাহ তাআলা তা এখন বলছেন তাদের যে নিবেদন, তারা আবেদন নিবেদন করেছিল কি, আমাদেরকে যদি দুনিয়াতে আবার পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমরা কখনোই মিথ্যা বলবো না, আল্লাহর আয়াতকে অস্বীকার করব না, এবং আমরা মুসলমান হয়ে যাব। এই কথা আল্লাহর কাছে তারা বলবে, কিন্তু আল্লাহ তার জবাবে বলছেন কি, ওয়ালা উরুদ্দু, যদি তাদেরকে ফেরত পাঠানো হয় দুনিয়াতে, লাআদু লিমানহু আনহু, যে ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা পুনরাবৃত্তি করবে সেটার, অর্থাৎ ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, এবং কিয়ামতকে অস্বীকার করা, পুনরুত্থানকে অস্বীকার করা,
এই সব কিছুই তারা করবে, তাদের এই দাবিটা সঠিক নয়, তাদের এটা মিথ্যা কথা। ওয়া ইন্নাহু লাকাযিবুন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তারা মিথ্যা বলছে। তাদের অভ্যাস কখনো পরিবর্তন হবে না। তাদেরকে যে আবারও দুনিয়াতে পাঠানো হয়, তবু তারা আগের অভ্যাস অনুযায়ী কোরআনের বিরোধিতা করা, আল্লাহর নবীর বিরোধিতা করা, আল্লাহ রসুলের বিরোধিতা করা এবং ইসলামের বিরোধিতা করা তারা করবেই। এটা তাদের একটা অভ্যাস, এটা করতে থাকবে। আবার যদি দুনিয়াতে ফেরত দেওয়া হয়, তবু তারা এই কাজ থেকে নিবৃত হবে না। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। তাদের একটা ধ্যান ধারণার কথা বলছে। আল্লাহ রসুল যখন প্রচার করলেন যে এই দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া শেষ হয়ে যাবে, ওয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই অবশিষ্ট থাকবেন, আর সব ফানা হয়ে যাবে। আল্লাহ রসুল প্রচার করতেন যে এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয়, তার পরবর্তীতে আরেকটি জীবন রয়েছে, সেই পরকালের জীবন, যেই জীবনেই সত্যিকারের জীবন, যেই জীবন অনন্তকালের জীবন। সেখানে দুনিয়াতে ভালো করলে তার জন্য পুরস্কার রয়েছে, আর খারাপ করলে তার জন্য শাস্তি রয়েছে। এই কথা প্রচার করার ফলে তাদের যে প্রতিক্রিয়া ছিল কাফেরদের, তারা বলতো কি, কালো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই হলো প্রকৃত জীবন। ওয়ামা নাহনু বিমাবুসিন, মুহাম্মদ অনর্থকই বলে যে আমরা পুনরুত্থিত হবে, এই কথাটা ঠিক নয়। কারণ আস ইবনে ওয়াইল, কাফের সর্দার, সে একদিন আল্লাহর নবীর সামনে এসে একটা কবর থেকে একটা পুরানো হাড্ডি নিয়ে এইভাবে আঙ্গুলি চাপ দেওয়ার সাথে সাথে সেটা গুঁড়া গুঁড়া হয়ে গেল। আল্লাহ রসুলকে আস ইবনে ওয়াইল, আনুহিয়া, আমরা কি আবারও জীবন পাবো? এই অবস্থার পরে আমাদের হাড় গোড় সব ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও কি আমরা জীবন ফিরে পাবো? এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তাদের অভিব্যক্তি হলো, তাদের কথা হলো যে তারা মনে করে এই দুনিয়ার জীবনটাই হলো প্রকৃত জীবন। ওয়ামা নাহনু বিমাবুসিন, আমরা পরকাল আমাদের জীবনে নাই এবং পুনরুত্থিত হব না। ওয়ালাউ তারা ইয উকিফু আলা রাব্বিহিম, হে রাসূল আপনি যদি দেখতেন যখন তারা রবের সামনে দণ্ডায়মান হবে, তাদেরকে যখন দণ্ডায়মান করা হবে রবের সামনে, ক্বালা আলাইসা হাযা হুয়াল হক, আলাইসা হাযা বিল হাক্কি, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা তো কিয়ামতকে অস্বীকার করতে, পুনরুত্থানকে অস্বীকার করতে, এখন দেখতে পাচ্ছ এটা কি সত্যি নয়? ক্বালু বালা ওয়া রাব্বিনা, হে আমাদের রব, সঠিক, আজকে আমরা বুঝতে পেরেছি যে এটা সত্যিকার অর্থেই এটা যথার্থ ছিল, আল্লাহ রসুল যা বলেছেন তার সব ঠিক, কিয়ামত ঠিক, পুনরুত্থান ঠিক, জান্নাত জাহান্নাম ঠিক। কালা, তখন তাদের কাছে এই স্বীকৃতি পাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু আল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে জিনিসকে অস্বীকার করেছো এই অস্বীকারের শাস্তি স্বরূপ আজ তোমরা জাহান্নামের আস্বাদ, জাহান্নামের শাস্তির আস্বাদ ভোগ করো। ফাযুকু মানে স্বাদ গ্রহণ করা। আসলে এই স্বাদ গ্রহণ করা এটা ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে, শাস্তি ভোগ করা না বলে আল্লাহ বলছেন যে এটার জাহান্নামের আযাবের আস্বাদ তোমরা গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। আযাবের তো কখনো স্বাদ হতে পারে না, বরং এটা একটা সাংঘাতিক রকমের দুঃখজনক বিষয়, সেটাকে স্বাদের সাথে তুলনা করা ঠিক নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তাদের ব্যঙ্গাত্মক, তাদেরকে আরও দুঃখ দেওয়ার জন্য, আরও কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কাদ খাসিরা আল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, তারা সমূলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যারা কিয়ামতকে বিশ্বাস করবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের বিষয়টিকে বিশ্বাস করবে না, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহর দরবার থেকে, আল্লাহর খপ্পর থেকে, আল্লাহর পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। যারা বিশ্বাস করে, আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে নিজেদের জীবনকে পরিচালিত করেছে, পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে এবং আল্লাহর বিধিবিধানকে মেনে চলেছে, তারা সেদিন সফলকাল হবে। তাই আল্লাহ তাআলা বলেন, কাদ খাসিরা আল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ,
যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে তারা সমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতো ক্ষতি আর কারো হয়নি। কারণ আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করলে তার একটা প্রভাব মানুষের কর্মকাণ্ডের উপরে পড়ে। আমি যদি বিশ্বাস করি আমার জীবনের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, তাহলে আমার জীবনধারা ভিন্ন রকম হবে। আর যদি মনে করি যে না, পরকাল বলতে কিছু নেই, আল্লাহর সাক্ষাৎ হওয়ার বিষয়টি সম্পূর্ণ বাতিল, সম্পূর্ণ মিথ্যা, তাহলে তার জীবনটা অন্যরকম হবে। সে তখন যে কোনো পাপাচারিতায় লিপ্ত হতে কখনো কুণ্ঠাবোধ করবে না, মানুষকে হত্যা করতে কুণ্ঠাবোধ করবে না, কোনো নারীকে ধর্ষণ করতে কুণ্ঠাবোধ করবে না, কোনো বেবিচারে লিপ্ত হতে, জেনা বেবিচারে লিপ্ত হতে সে কোনো কুণ্ঠাবোধ করবে না। কারণ পরকাল বলে তার কিছুই নেই। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই অনুভূতি তার নেই। অতএব এই দুনিয়াতে যা পাও তাই করো, যা ইচ্ছা তাই করো, এ দুনিয়া তেরি হ্যায়, ইসকা মজা লে লো, এই হলো তাদের পলিসি। অর্থাৎ এই দুনিয়া তোমার, যেভাবে পারো তার মজা, তার স্বাদ গ্রহণ করো। অথচ এই দুনিয়াটা হলো ধ্বংস হবেই, এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী হবে না। এবং মানুষ অন্যায়ভাবে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবে, এই কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি যার মধ্যে যত বেশি থাকবে সে তত কম অপরাধ করবে। এটাকে বলা হয় তাকওয়া, আল্লাহ ভীতি, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার বিষয়টিকে ভয় করবে, জান্নাতান, তার জন্য দুটি জান্নাত রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, অর্থাৎ আল্লাহর সামনে তাকে কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, এই অনুভূতি যার ভিতরে থাকবে সে কোনো অন্যায় করবে না, সে কোনো পাপাচারিতায় লিপ্ত হবে না, সে হত্যা করবে না, ধর্ষণ করবে না, খুন খারাপি করবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না। এই যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে যে ব্যক্তি তার নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, তার জন্য পরকালের অনন্তকালের সুখ রয়েছে। আর যে ব্যক্তি এটা মানবে না, যে ব্যক্তি এটাকে অবজ্ঞা করবে, এটাকে মেনে চলবে না, আল্লাহর কাছে জবাবদিহি করার অনুভূতি যে ব্যক্তির মধ্যে থাকবে না, সে যে কোনো অপরাধ করতে পারে, সে যে কোনো অন্যায় কাজ অতি সহজে অবলীলাক্রমে করতে পারবে, যেহেতু তার এই পরকালের জবাবদিহিতার প্রশ্নটা তার মধ্যে নেই। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, এইরকম ভাবে কিয়ামতকে অস্বীকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের বিষয়টি অস্বীকার করতে 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 যখন কিয়ামত এসে যাবে, তবে মানে হঠাৎ করে যখন এসে যাবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা বুঝতে পারবে যে আমি আমার জীবনকে খুবই ক্ষতি করে ফেলেছি। কিয়ামত হলেই সমস্ত কাফেররা, সমস্ত নাফরমানরা যখন আগুন দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, তখন তারা আফসোস করতে থাকবে, হায় কি করলাম এই দুনিয়া, আমরা দুনিয়াতে কি করলাম, এই দুনিয়াতে যা করলাম সবই তো ব্যর্থ। আমরা যদি নেক কাজ করতাম, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতাম, যদি তাকওয়ার গুণ আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকের এই দুর্বিষহ জীবন আমাদেরকে ভোগ করতে হতো না, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হতো না। তখন তারা বুঝতে পারবে, তখন বলে ইয়া হাসরাতানা, আমাদের জন্য খুবই আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, দুনিয়াতে যে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, কোরআনকে আল্লাহ রসুলকে অস্বীকার করেছি, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। এরকমটি না করলে খুবই ভালো হতো। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যার যার গুনাহ, যার যার পাপের বোঝা প্রত্যেকে তার পিঠে বহন করবে। যার যত বেশি গুনাহ তার পাপের বোঝাটা তত বড় হবে এবং সে পিঠে বহন করতে থাকবে। মানুষ তার পিঠের বোঝা দেখেই বুঝতে পারবে তার পরিমাণ কত ছিল।
এ বলা হয়েছে ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তাদের পিঠে তারা তাদের পাপের বোঝা বহন করতে থাকবে। যেই বোঝা দেখেই মানুষ বুঝতে পারবে যে এই লোকটা কত রকম কত পাপী ছিল। আলা সাআ মা ইয়াসিরুন, তারা কত খারাপ জিনিসই না তাদের পিঠে বহন করছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, তাদের ধারণা হলো এই দুনিয়াটা কিছু নয়, শুধু খেলতামাশা। কাফেরদের একটা যে ধারণা, এই ধারণাকে আল্লাহ তাআলা বলছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ব্যতীত আর কিছুই নয়। এটা হলো কাফেরদের ধারণা। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা সত্যিকার আসল জিনিসটা বলে দিচ্ছেন। ওয়ালাদ দারুল আখিরাতু, আখিরাতের ঘর, আখিরাতের জীবন, খায়রুন উত্তম, লিল্লাযিনা ইয়াত্তাকুন যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য পরকালটা হবে অনেক উত্তম। পরকালের জীবন তাদের জন্য হবে খুবই কল্যাণকর, মঙ্গলময়। আফালা তাআকিলুন, হে কাফের বেঈমানরা, তোমরা কি এটা অনুধাবন করতে পারছো না? তোমরা তোমাদের জীবনকে যেভাবে ধ্বংস করে দিচ্ছ, এটা তোমরা কেন অনুধাবন করতে পারছো না যে এই দুনিয়াটা আসলে খেলতামাশার দুনিয়া নয়, খেলতামাশা নয়। বরং এখান থেকে তোমরা হেদায়েত গ্রহণ করো, সত্যকে গ্রহণ করো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো, তাহলে তোমাদের পরকালীন জীবন হবে সুখময়, শান্তিময়। এবং এই পরকালটা কাদের জন্য কল্যাণকর হবে? যারা তাকওয়ার পথ অবলম্বন করবে। আর তাকওয়ার পথ অবলম্বন করা মানেই হলো যে হৃদয়ে আল্লাহর ভয় পোষণ করে যে কোনো পাপাচারিতা থেকে নিজেকে মুক্ত রাখা এবং আল্লাহর হুকুম বিধিবিধান যথার্থভাবে মেনে চলার নামই হলো তাকওয়া। এবং এই তাকওয়া সম্পন্ন ব্যক্তিদের জন্যই হলো পরকালটা খুবই কল্যাণকর এবং সুখকর। আল্লাহ তাআলা আফালা তাআকিলুন, তোমরা কি এটা অনুধাবন করতে পারছে না? সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা যে আয়াতগুলো আপনাদের সামনে আজকে পেশ করলাম, সেই আয়াতের মর্মার্থ হলো যে পরকালে কোনো জিনিস গোপন থাকবে না। মানুষ এই দুনিয়াতে লোকচক্ষুর অন্তরকারে হোক অথবা প্রকাশ্যে হোক, সব কিছুই কিয়ামতে প্রকাশিত হয়ে যাবে। দুনিয়াতে এমন কর্মকাণ্ড আছে যেগুলো দুনিয়ার মানুষ জানে না। অনেক অপরাধী আছে যাদের অপরাধ সম্পর্কে দুনিয়ার মানুষ কিছুই জানে না, কিন্তু কিয়ামতের দিন সেগুলি সব প্রকাশিত হয়ে যাবে। এবং জাহান্নামের দোরগোড়ায় যখন তাদেরকে দাঁড় করানো হবে, তখন তারা এই দুনিয়াদের কর্মকাণ্ডের জন্য আফসোস করতে থাকবে। যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিকে মেনে চলবে, তাদের জীবনকে তারা সুন্দর করবে এবং পুণ্যবান হিসাবে তারা দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।